সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আজকের বিষয়টা হচ্ছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। বিএনপি গত দুই তিন দিন আগে তাদের বিভিন্ন মনে করেন 257 জন প্রায় যে প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে একটা জিনিস আপনারা সবাই লক্ষ্য করেছেন, বিভিন্ন জায়গায় 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 নানা রকম আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে। আহ সবাই তো আসলে দীর্ঘদিন যাবৎ আন্দোলন কর্মসূচি করেছে এবং কি তারা সবাই তাদের নেতাকর্মীরা সবাই যে তাদের যে নেতৃবৃন্দুকে ভালো একটা যে অবস্থান রেখেছে বা তারা চায় যে তাদের নেতৃবৃন্দু নমিনেশন নিয়ে আসবে বা অনেকে আশাবাদী ছিল, এই ধরনের অনেকের সে অনেকে আশাহত হয়েছে। সেই জন্য বিভিন্ন যে জায়গায় জায়গায় কিন্তু বেশ বিস্তীর্ণ ঘটনা ঘটতেছে, ঘটে যাচ্ছে, ঘটেছে। তো কিছুক্ষণ আগে মিডিয়াতে দেখলাম চট্টগ্রামের একজন বিএনপির নমিনেশন প্রাপ্ত যে আপনার ক্যান্ডিডেট, ওনাকে ওই যে ওনার গণসংযোগকালে ওনাকে গুলি করা হয়েছে। এরপরে কুমিল্লায় চলতেছে যে এই যে জনগণ যাকে চেয়েছে তাকে দিয়ে এই যে আপনার নমিনেশন দেয় নাই, আরেকজনকে দিয়েছে, সেটা নিয়ে চলতেছে অনবরত মনে করেন আন্দোলন কর্মসূচি। তারপরে বামনবাড়িয়া বলেন, বিভিন্ন জায়গায় জায়গায় আজকে দুপুরবেলা একটা সোশ্যাল মিডিয়া দেখলাম যে একটা জায়গায় দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। আমি আসলে প্রেক্ষাপটটা বিষয়টা আসলে আমি যেটা বুঝতে চাচ্ছি, সবাই কিন্তু এখানে ক্ষমতার জন্যই যে আগ্রহী, ক্ষমতা লোভী। দেশের ভালো একচুয়ালি কেউ চায় না। আমাদের দেশের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে বা যারা এখন এই যে ক্ষমতা আসবে বা যারা ক্ষমতা থেকে গেছে, এ পর্যন্ত দেশের ভালো কেউ চাইছে বলে তো দেখলাম না। এই যে মনে করো প্রতিনিয়ত অরাজকতা বিশৃঙ্খলা হয়েই যাচ্ছে, চলেই যাচ্ছে, এগুলো শেষ কোথায়? একটা জিনিস খেয়াল করে দেখেন, এখনো বিএনপি চূড়ান্ত তালিকা ঘোষণা করে না, এর ভিতরেই আছে এই যে নানা রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটতেছে। তাহলে চূড়ান্ত তালিকা ঘোষণা করার পরে কি হবে? এখনো তো নির্বাচন আদৌ হয় কি হয় না, বিভিন্ন বিশ্লেষকদের কথার ভিত্তি করে আমি বলতে চাচ্ছি, নির্বাচন কি আদৌ হয় কি হয় না সেটার তো শিওর নাই, সেটাই তো শিওর নেই। তাহলে এর ভিতরেই যে মনে করেন নানা রকম গ্রুপিং, নানা রকম বিশৃঙ্খলা চলতেছে, চলমান আছে। দেশের ভিতরে আসলে একটা অরাজকতা তৈরি হয়ে গেছে। এই দেশে আসলে শান্তি শৃঙ্খলা কখনো আর আসবে না বলে মনে হচ্ছে। সবাই যে যার যার মতো, কেউ কারো কমেন্ট মানে না, কেউ কারো কথা শুনে না। এই যেমন যেমন কিছু এখন চলতেছে নমিনেশন নিয়ে, বিভিন্ন এই যে নমিনেশন নিয়ে, এরপরে চলবে হচ্ছে বহিষ্কার। প্রত্যেক মনে করো বিভিন্ন নেতা কর্মীদেরকে বহিষ্কার আদেশ, বহিষ্কার আদেশ, বহিষ্কার আদেশ, এইগুলা নিয়ে মনে করো অনবরত চলতে থাকবে, চলতে থাকবে। দেশে একটা বিশৃঙ্খলা, একটা অরাজকতা প্রতিনিয়ত মনে করেন আমরা এই যে একটা দুশ্চিন্তায় দিন কাটাই। কেননা কখন কোন জায়গায় কি কোন দুর্ঘটনা কবলে পড়ে যায় আমরা। তাহলে তো এই দেশে আসলে জন্মগ্রহণ করাটা তো মনে হয় আমাদের বড় ধরনের একটা ভুল মনে হচ্ছে। এই দেশে আমরা জন্মগ্রহণ না করে যদি আমরা অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতাম তাহলে অত্যন্ত ভালো থাকতাম। এই ধরনের বিশৃঙ্খলা তো কোথাও নেই। নির্বাচনী গণসংহত হয়ে গেছে, সেখানে গুলিবিদ্ধ, সেখানে প্রার্থীকে গুলি করে দিয়ে গুলি করতেছে। তারপরে আপনার পছন্দের প্রার্থীকে ওই যে নমিনেশন দেয় নাই সেজন্য আন্দোলন করতেছে। জ্বালা পরে তো অনবরত চলতেই আছে। এটা থেমে গেল কে আর? দেশের শৃঙ্খলা কবে আসলো, আর কবে আসবে আর? আসলে এই দেশটার ভালো কেউ জানে, সে সবাই হচ্ছে ওই যে আপনার চেয়ারের লোভ, চেয়ারের প্রতি লোভ। সবাই ক্ষমতা লোভী, সবাই চায় ক্ষমতায় যেতে চায়, সবাই চেয়ারে বসতে চায়। আর চেয়ারে বসা মানেই তো নানা রকম মনে করেন আপনার উন্নতি এর উন্নতি, তাই না? আসলে দেশের ভালো চেয়েছে বলে দেশের ভালো চাই কারা করছে? মাঝখান দিয়ে 5ই আগস্ট, 5ই আগস্টের পর হয়তো আমরা ভাবছিলাম যে হ্যাঁ দেশে একটা হয়তো এই যে আপনার পরিবর্তন আসবে, পরিবর্তন কই? সেও তো আমাদের বিভিন্ন ওই যে আপনার বিভিন্ন উপর মহলের লোকজনের দুর্নীতি আর দুর্নীতি শুনতে শুনতে তো আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আসলে এই দেশে আসলে ভালো কে চাচ্ছে? এই দেশে আসলে আমাদের জনগণকে প্রতিনিয়ত বিক্রি করা হয়। আমাদের মাথা বিক্রি করে, আমাদেরকে ওই যে মাথা বিক্রি করে করে ওই যে যারা ওই যে নীতিশাস্ত্র থাকে তারা কোটিপতি হচ্ছে। এদেশে একটাই উন্নতি হচ্ছে, আমাদের যে সাধারণ জনগণের মাথা বিক্রি করে এই যে অন্য যারা উপরে মহলের নেতৃবৃন্দ, ওরা কোটিপতি হচ্ছে। আমরা আসলে ওই যে আবেগী লোক তো, কেউ একটা সুন্দর করে কথা বললে তার পিছনে দৌড় দিই। আর এই দৌড়টা হচ্ছে আমাদের দেশের জন্য কাল।
আমরা আসলে বাস্তবতা চিন্তা করি না। আমরা ওই চিন্তা করি না যে আসলে মানুষ যেটা স্বপ্ন দেখে সেটা বাস্তব, সেটা কিন্তু প্রতিফলন কখনো দেখে না, দেখাতে পারে না এই পর্যন্ত। আগে যারা ছিল তারা পারে না, পরের থেকে গুলো কেমন পারবে, কারণ আগের গুলো খেয়ে গেলে তো পরের গুলো খাবেই। তারা তো খেতেই আসতেছে, তাদের তো খিদে আছে। এই যে 5ই আগস্টের পরে কি পরিবর্তন হয়েছে আপনি দেখেন, আপনারা দেখেন, প্রতিনিয়ত একটা না একটা ঘটনা ঘটে যাচ্ছে, মানুষ তো শান্তিতে রইল কই আর? মানুষের ভিতরে শান্তি কবে আসলো, কবে? মানুষের মধ্যে তো আর শান্তি আসলো না। সবাই তো দিন দিন মানে মানে দেশটাকে নিয়ে কারো কোনো চিন্তাই নেই, সবার চিন্তা ক্ষমতা, সবার চিন্তা ক্ষমতা, ক্ষমতা যেতে পারলে তো অনেক রকম উন্নতি। আসলে এই দেশে বসবাস মানে করাটা এখন খুব কষ্টসাধ্য হয়ে গেছে, বা রাস্তাঘাটে চলাফেরা করাটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা খুব এই যে আপনার করুণ অবস্থায় দিন কাটাচ্ছি। কখন কোন জায়গায় কোন ঘটনা ঘটে যায়, কোন ঘটনার ভিতরে এই যে আমার মায়ের বুক খালি হয়ে যায়, এই যে মানে এই চিন্তাই সারাদিন দিন কাটাতে হয়। 5ই আগস্টের পর থেকে তো রাস্তাঘাটে যাওয়াই অনেকটা ছেড়ে দিছি ভয়ে। কখন কোথায় কোন দুর্ঘটনা ঘটে, ওরা মারামারি করে মাঝখান দিয়ে আমাদের আমাদের মায়ের বুক খালি হয়ে যাবে। খুবই দুঃখজনক, আসলে খুবই দুঃখজনক। আসলে দেশের ভালো কেউ চায় না, এই দেশটা আর দেশ ছিল না। সম্মানিত ভিউয়ার্স, আমার মতো যদি আপনাদের কারো কোনো চিন্তা থেকে থাকে, বা আমার মতো যদি আপনাদের কারো কাছে যদি কষ্ট লেগে থাকে, কমেন্টস বক্সে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।